हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल मैथ बाय एमकेआर। বাস্তব সংখ্যার ষষ্ঠ পর্বে এখন আমরা কোষে দেখি 1.3 8 দাগের সমস্যাগুলি সমাধান করব। এখানে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলিকে স্থাপন করতে বলা হয়েছে। চারটি দশমিক সংখ্যা দেওয়া আছে। প্রথম পর্বে আমরা কয়েকটি মূর্ধ সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় তা জেনেছিলাম এবং তৃতীয় পর্বে কয়েকটি বিশেষ অমূর্ধ সংখ্যা যেমন √5, √3, √6, -√11 কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় তা জেনেছিলাম। এই পর্বের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে আজকের পর্বের ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। সংখ্যা রেখায় এই চারটি দশমিক সংখ্যাকে স্থাপন করার পূর্বে আমরা পাঠ্যপুস্তকে 17 নম্বর পৃষ্ঠায় 3.256 এই বাস্তব সংখ্যাটিকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয়েছে তা ভালোভাবে বুঝে নেব। 3.256 এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি পাই? 3 × 10⁻0 প্লাস 2 × 10⁻−1 প্লাস 5 × 10⁻−2 প্লাস 6 × 10⁻−3 ইকুয়ালস 3 × 10⁻0, 10⁻0 মানে 1, অর্থাৎ 3 × 1 প্লাস 2 × 10⁻−1 অর্থাৎ 1/10 প্লাস 5 × 10⁻−2 অর্থাৎ 1/10² অর্থাৎ 100 প্লাস 6 × 10⁻−3 অর্থাৎ 1/10³ অর্থাৎ 1000। তাহলে এখানে 3 হলো একক, 3 একক, 2 হলো 10-এর অংশ অর্থাৎ 2 দশাংশ, 5 এখানে শতের অংশ তাই 5 শতাংশ এবং 6 এখানে সহস্র বা হাজারের অংশ তাই 6 এখানে সহস্রাংশ। এইভাবে কোনো সংখ্যাকে আমরা তাদের অঙ্কগুলিকে কোনো সংখ্যার অঙ্কগুলিকে আমরা 10-এর ঘাতে বিশ্লেষণের মাধ্যমে সহজে সংখ্যাটিকে বিশ্লেষণ করতে পারি স্থানীয় মানে। আসলে এটি দশমিক পদ্ধতি। কোনো একটি অঙ্ক ঠিক তার পূর্বের অঙ্কের চেয়ে অর্থাৎ বামের এই অঙ্কের চেয়ে 10 ভাগ কম, অর্থাৎ ধরি 1.1। এক্ষেত্রে এই 1-এর বামের 1 ডানের 1-এর 10 গুণ আর ডানের 1 বামের 1-এর 1-এর 10 গুণ। স্থানীয় মানে আমরা সংখ্যা রেখায় খুব সহজেই 3 এবং 4 এই দুটি সংখ্যাকে স্থাপন করতে পারি। ঠিক একইভাবে খুব সহজেই 3×10 এবং 4×10 সংখ্যাকেও স্থাপন করা যায়। কিন্তু 3×10 এবং 4×10 অর্থাৎ 30 এবং 40 এর মাঝে আছে 31, 32, 33 থেকে শুরু করে 39 এই 9টি স্বাভাবিক সংখ্যা। সেই 9টি স্বাভাবিক সংখ্যাকে সহজে প্রকাশ কীভাবে করব? আসলে 30 এবং 40 এর মাঝের এই দূরত্বকে সংখ্যা রেখায় আমরা সমান 10 ভাগে ভাগ করে নেব। তাহলে সমান 10 ভাগে ভাগ করলে সহজে আমরা প্রতি ভাগ 1 করে পাবো, অর্থাৎ 3×10 1, 3×10 2, এইভাবে আমরা 40-এর ঠিক আগের সংখ্যা 3×10 পেয়ে যাব। ঠিক একইভাবে 3 না হয়ে এটা 30 না হয়ে যদি শুধুমাত্র 3 শুধুমাত্র 4 হতো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটি পেতাম 3.1, এই সংখ্যাটি পেতাম 3.2। এইভাবে আমরা দুটি পূর্ণ সংখ্যার মাঝে এইভাবে দশমিক সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ পরপর দুটি স্বাভাবিক সংখ্যা, ধরি একটি 5 অপরটি 6, 5 এবং 6 এই দুটি সংখ্যার মাঝে আমরা খুব সহজে 9টি দশমিক সংখ্যা প্রকাশ করতে পারি। অর্থাৎ 5 এরপরে 5.1, তারপর 5.2, 5.3, এইভাবে খুব সহজে 5.9কে আমরা স্থাপন করতে পারি 5 এবং 6 এই দুটি বিন্দু মাঝের যে দূরত্ব সেই দূরত্বকে সমান 10 ভাগে ভাগ করার মাধ্যমে। এখানে প্রদত্ত সংখ্যাটি 3.256। আমরা খুব সহজেই বুঝতে পারছি সংখ্যাটি যেহেতু 3 দশমিক পরে কয়েকটি অঙ্ক আছে সুতরাং 3-এর বেশি এবং 3-এর পরের স্বাভাবিক সংখ্যা 4, 4-এর কম। তাই এই সংখ্যাটির অবস্থান সংখ্যা রেখায় হবে 3 থেকে 4-এর মধ্যে। তাই প্রথমে সংখ্যা রেখায়
3 থেকে 4-এর মধ্যে সংখ্যারেখাটির অবস্থান ধরে নেওয়া হয়েছে এবং 3 থেকে 4 এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব অর্থাৎ সরল রেখাংশের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকে একটি বিবর্তক কাঁচে রেখে বড় করে দেখা হয়েছে। অর্থাৎ আমরা জানি আতশ কাঁচ বিবর্তক হিসাবে কাজ করে, তাই আতশ কাঁচ ব্যবহার করা হয়েছে। আতশ কাঁচে ধরি এই দূরত্বটা হয়ে গেছে এই দূরত্ব, অর্থাৎ বড় হয়ে গেছে। সেই দূরত্বকে তাহলে সমান 10 ভাগে ভাগ করা হয়েছে, কারণ আমরা জানি দশমিক পদে অঙ্কগুলি 10-এর ঘাতে উন্নীত, সেই হিসাবেই আসলে 10 ভাগ করা হয়েছে। সব সময়ের জন্য আমরা 10 ভাগ করে নেব। তাহলে 3 এবং 4 এর মাঝের 9টি অঙ্ক হলো 9টি সংখ্যা হলো 3.1, 3.2, 3.3 ... 3.9। সংখ্যাটি ছিল 3.256। তাহলে 3.2 এর পরে দুটি অঙ্ক আছে, অর্থাৎ সংখ্যাটি 3.2 এর চেয়ে বেশি, ঠিক 3.2 এর চেয়ে বেশি, 3.3 এর চেয়ে কম, তাই 3.2 এবং 3.3 এর মাঝে সংখ্যাটি অবস্থান বলে ধরে নেওয়া হয়েছে। ঠিক এই দুটি বিন্দুর মধ্যেকার দূরত্বকে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ আতশ কাঁচে বড় করে দেখা হয়েছে এবং সেই দূরত্বকে একইভাবে সমান 10 ভাগে ভাগ করা হয়েছে। 3.2, 3.3 মাঝের দূরত্বকে সমান 10 ভাগে ভাগ করে আমরা 3.21, 3.22, একইভাবে 3.29 পর্যন্ত মাঝের 9টি সংখ্যাকে তাদের অবস্থান বসাতে পেরেছি। তাহলে যেহেতু সংখ্যাটি ছিল 3.256, অতএব সংখ্যাটি 3.25 এর বেশি, 3.25 এর বেশি, 3.26 এর কম। এটা বোঝার সুবিধার্থে আমরা ধরে নিই 3.25 অর্থাৎ 3.250। তাহলে 3.250, 3টা যদি বাদও দিয়ে দিই সেক্ষেত্রে এদিকটা ভাবি 250 অর্থাৎ 250, অর্থাৎ 250। 250-এর পরে 251, 252, 253 এরকম থাকবে তো, অর্থাৎ 3.25 থেকে 3.26 এই দুটি সংখ্যার মাঝের সংখ্যা রেখাংশকে আমরা সমান 10 ভাগে ভাগ করলে প্রথম পাচ্ছি 3.251, তারপর 3.252, একইভাবে আমরা 3.259 পাবো এবং মাঝে একটি সংখ্যা পাবো 3.256। এইভাবে আমরা 3.256 সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারলাম। তাহলে আতশ কাঁচের মাধ্যমে দুটি সংখ্যার মধ্যবর্তী সরলরেখাংশকে সমান ভাগে ভাগ করে যে কোনো বাস্তব সংখ্যার অবস্থান নির্দেশ করা হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি, অর্থাৎ ধাপে ধাপে একটি নির্দিষ্ট দূরত্বকে বিবর্ধিত করা হয়েছে, বড় করে দেখা হয়েছে এবং তাকে আবার সমান 10 ভাগে ভাগ করে একটি সংখ্যার কোনো একটি বিন্দুতে অবস্থান বর্ণনা করা হয়েছে। তাই পদ্ধতিটি হলো পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি। আমরা এখন পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতিতেই এই 4টি দশমিক সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন করব। এখানে 4টি দশমিক সংখ্যা আছে এবং প্রত্যেকটি সংখ্যার 4টি করে অঙ্ক আছে, তাই আমরা 4টি করেই সরল রেখা টেনে নেব প্রথমে। তাহলে 8-এর দাগের প্রথমে সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রথমে 4টি সরল রেখা টানব। হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট সরলরেখাংশকে সমান 10 ভাগে ভাগ করতে হবে, তাই প্রথমে প্রতিটি সরলরেখাংশকে আমরা 10 সেমি বেশি নেব এবং সরল রেখা অঙ্কন করতে হবে, তাই আমরা সরল রেখাংশের উভয় দিকে তীর চিহ্ন দেব, অর্থাৎ সরল রেখা অঙ্কন করা হলো। প্রথমে সংখ্যা রেখায় 5.762 এই বিন্দুটি স্থাপনের জন্য 5-এর চেয়ে বেশি, 6-এর চেয়ে কম, অর্থাৎ 5 এবং 6 এই দুটি বিন্দু তো প্রয়োজন, যে কারণে অবশ্যই আমরা একটা বিন্দু 0 নেব। অর্থাৎ সংখ্যা রেখায় 5 এবং 6 বিন্দু স্থাপনের জন্য আমরা 0 নেওয়ার পরে ঠিক 1 সেমি দূরত্বে অন্যান্য বিন্দুগুলো নেব। অর্থাৎ ডান দিকে 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে, বাম দিকে -1, -2 এভাবে কয়েকটা বিন্দু স্থাপন করব।
স্পষ্টতই এই সংখ্যাটি 5.3টি অঙ্ক আছে, তার মানে 5-এর চেয়ে বেশি, 5-এর পরের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 6-এর চেয়ে কম, অর্থাৎ 5 এবং 6 এই দুটি সংখ্যার মাঝে অবস্থিত। তাই এই দুটি সংখ্যার মাঝের যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা আতস কাঁচে বড় করে দেখব। ধরি 5 এই সংখ্যাটি এই বিন্দুতে, তাহলে 5-এর সাথে অর্থাৎ এই বিন্দুর সাথে এই বিন্দু সংযোগ করে নেব। কিন্তু 6 সংখ্যাটি কোথায় হবে তা দেখার আগে আমরা ঠিক 10 সেমি দূরত্ব নিয়ে নেব, অর্থাৎ 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, এটি হবে 6। তাহলে আমাদের সুবিধে হবে। সমান 10 ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ 5 এবং 6-এর মাঝে আমরা 9টি সংখ্যাকে স্থাপন করতে পারব। যেহেতু সংখ্যাটি 5.7, তারপরে আরও দুটি অঙ্ক আছে, অর্থাৎ সংখ্যাটি 5.7-এর বেশি, অর্থাৎ 5.7-এর বেশি, অর্থাৎ 5.7-এর থেকে 5.8 এই দুটি বিন্দুর মাঝে আছে, অর্থাৎ এখানে আতস কাঁচ বসাতে হবে। এখানে আতস কাঁচ বসালে ধরি 5.7 এই সংখ্যাটি আসলে এই বিন্দুতে দেখা যায়, অর্থাৎ আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু সংযোগ করে নেব। একইভাবে 5.8 বিন্দুটি পাওয়ার আগে আমরা 10 সেমি দূরত্ব নেব। 10 সেমি দূরত্বকে সমান 10 ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 5.7-এর পর 5.7 মানে ধরে নিতে পারি 5.70, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ পরের সংখ্যাটি হবে 5.71, 5.72, 5.73, 5.74, একইভাবে 75, 76, 78, 79 এবং ঠিক এইখানে একটির অবস্থানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই অবস্থানে হবে 5.8। এইভাবে আমরা প্রথমে 5.7 থেকে 5.8 এই দূরত্বকে প্রথমে বর্ধিত করে নিলাম। বর্ধিত করে আসলে সমান 10 ভাগে ভাগও করে নিয়েছি। তাহলে বিন্দুগুলো এবার বসিয়ে দিই। যেহেতু এই সংখ্যাটি 5.76 এবং তারপরে একটি অঙ্ক আছে, সুতরাং সংখ্যাটি 5.76-এর বেশি, অর্থাৎ 5.76-এর বেশি, 5.77-এর কম। তাই 5.76 এবং 5.77 এই দুটি সংখ্যার মাঝে এই দূরত্বকে আতস কাঁচে বর্ধিত করে দেখব। ধরি 5.76 এই বিন্দুতে অবস্থান করে, তাহলে 5.76 এবং এই 5.76 সংযোগ করব। 5.77 কোন বিন্দুতে হবে দেখার পূর্বে একইভাবে আমরা 10 সেমি দূরত্ব নেব এবং সমান 10 ভাগে ভাগ করে নেব। সংখ্যাটি হলো 5.762, তাহলে এই বিন্দুতে সংখ্যাটি অবস্থিত, অর্থাৎ এই বিন্দুর নাম দিলাম P। অতএব সংখ্যা রেখায় 5.762 বাস্তব সংখ্যাটি স্থাপন করে P বিন্দু পেলাম। তাহলে 4টি অঙ্ক আছে বলে প্রথমে আমরা 4টি সরলরেখা অঙ্কন করে নেব। যেহেতু নির্দিষ্ট একটি দূরত্বকে আসলে বর্ধিত করে সমান 10 ভাগে ভাগ করেছি এবং সমান 10 ভাগ সমান 10 সেমি ধরেছি, তাই প্রথমে রেখাংশগুলো আমরা 10 সেমির বেশি নেব। 2.321 এই সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপনের জন্য প্রথমে তাহলে আমরা 4টি সরলরেখা নিয়েছি। একইভাবে প্রথমে 0 এবং 1 সেমি অন্তর অন্যান্য সংখ্যাগুলো বসিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এদিকে -1, -2 এইভাবে।
সংখ্যাটি 2.321 অর্থাৎ 2-এর বেশি, 2-এর পরের স্বাভাবিক সংখ্যা 3 অর্থাৎ 3-এর কম, তাই 2 থেকে 3 এই দুটি বিন্দুর মধ্যেকার দূরত্বকে আমরা সমান 10 ভাগে ভাগ করব, অর্থাৎ এই দুটি বিন্দুর মাঝে আতস কাঁচ বসাতে হবে। তাহলে 2 বিন্দুটি ধরি এই বিন্দুতে স্থাপন হয়, অর্থাৎ 2 এই 2 যোগ করে দিলাম, কিন্তু 3 যোগ করার আগে আমরা 10 সেমির সমান দূরত্ব নেব এবং সাথে সাথে আমরা 10 ভাগে ভাগ করে দেব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দুটি আসলে হবে 3, অর্থাৎ 3-এর সাথে এই 3 আমরা এইভাবে যোগ করে নেব। তাহলে মাঝের এই বিন্দুগুলি হবে 2.1 2.2, যেহেতু এই দশমিক সংখ্যাটি 2.321 অর্থাৎ 2.3-এর বেশি, তাহলে 2.3-এর বেশি, তারপরের এখানে সংখ্যাটি 2.4 অর্থাৎ 2.3 এবং 2.4 এই দুটি সংখ্যার মাঝের এই সরলরেখাংশকে তাহলে বর্ধিত করে দেখতে হবে এবং তাকে সমান 10 ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে ধরি এই সংখ্যা রেখার এই বিন্দুতে 2.3 স্থাপন করা হয়েছে, 2.3, তাহলে 2.4 কোথায় হবে? একইভাবে আমরা প্রথমে 10 সেমি সমান দূরত্বকে সমান 10 ভাগে, প্রয়োজনে এখানে 10 সেমি দূরে আমরা নিতে পারি, 10 সেমি দূরে এই বিন্দুটি হলো 2.4, তাহলে মাঝের এই দূরত্বকে সমান 10 ভাগে ভাগ করে নিচ্ছি। মাঝে আমরা 9টি বিন্দু আকারে দেখাতে পারি অথবা আমরা দাগ কেটেও দেখাতে পারি, যাই হোক 9টি আসলে সংখ্যা দেখালেই হবে। এই সংখ্যাটি হলো 2.32, তারপরে একটি অঙ্ক আছে 1, অর্থাৎ এই সংখ্যাটি আসলে 2.32-এর চেয়ে বেশি, 3-3-এর কম, অর্থাৎ 2.32 এবং 2.33 এই দুটি সংখ্যার মাঝের এই সরল রেখাংশকে আমরা আতস কাঁচে বর্ধিত করে দেখব। ধরি 2.32 বিন্দুটি এই বিন্দুতে স্থাপন করা হলো, 2.32, তাহলে একইভাবে ঠিক 10 সেমি দূরে এই বিন্দুটি 2.33 বিন্দুকে স্থাপন করবে, প্রকাশ করবে, অর্থাৎ এই বিন্দুটিতে লিখলাম 2.33, তাহলে 2.32 এবং 2.33 এই দুটি বিন্দুর মাঝের এই সরলরেখাংশকে একইভাবে আমরা সমান 10 ভাগে ভাগ করে নেব। বিন্দু স্থাপনের সময় খুব সহজে আমরা এভাবে ভাবতে পারি, আসলে এটা 3 2 0, তাহলে তারপরেরটা হবে 3 2 1 অর্থাৎ 2.321, একইভাবে এটা হবে 2.322, 2.323, এইভাবে সংখ্যাটি 2.321 অর্থাৎ এই বিন্দুতে স্থাপন করা হলো। অতএব সংখ্যা রেখায় 2.321 বাস্তব সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। 1.052 এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপনের জন্য তাহলে একইভাবে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 4টি অঙ্ক, তাই আমরা 4টি সরলরেখা নিয়েছি এবং প্রতিটি সরলরেখার প্রান্তের দিকের দুটি বিন্দুর মধ্যেকার দূরত্ব 10 সেমির বেশি নিয়েছি। ধরি এখানে একটি বিন্দু 0, তাহলে 1 সেমির সমান দূরত্বকে 1 ধরে নেব, অর্থাৎ 1 2 3 এইভাবে কয়েকটা বিন্দু জাস্ট বসাতে হবে, 1 2 3 4 -1, সংখ্যাটি 1 পয়েন্ট সামথিং অর্থাৎ 1-এর বেশি 2-এর কম, তাহলে 1 এবং 2 এই দুটি সংখ্যার মধ্যেকার দূরত্বকে বর্ধিত করে দেখতে হবে আতস কাঁচের সাহায্যে। ধরি 1 এই সংখ্যাটি আসলে এই বিন্দুতে স্থাপন করা হলো, তাহলে 1-এর জন্য আমরা এদিকে দাগ করলাম, ঠিক 10 সেমি দূরত্বেই আমরা 2 বিন্দুটি ধরে নেব। ধরি 2 সংখ্যাটি এই দূরত্বে, অর্থাৎ মাঝের এই দূরত্বকে খুব সহজেই আমরা সমান 10 ভাগে ভাগ করতে পারছি, অর্থাৎ 1 সেমি অন্তর।
এইভাবে স্কেল বসিয়ে আমরা খুব সহজেই মাঝের সংখ্যাগুলি পেয়ে যাব 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, এটা 2। সংখ্যাটি 1.0-এর বেশি। 1.0 অর্থে 1 এটা 1.0 লিখি, তাহলে আর বুঝতে সুবিধে হবে। তাহলে 1.0-এর বেশি, এর পরের সংখ্যাটা কত? এই সংখ্যা রেখায় 1.1। তাহলে মূল সংখ্যাটি 1.0 থেকে 1.1-এর মধ্যে আছে, অর্থাৎ এই দূরত্বকে বর্ধিত করে দেখতে হবে আতশকাঠি। তাহলে ধরি 1.0 আসলে এই বিন্দুকে বোঝাচ্ছে। ঠিক 10 সেমি দূরে ধরি এই বিন্দু, তাহলে এই বিন্দুর সাথে সংযোগ করলাম, অর্থাৎ 1.1 এই বিন্দুকে বোঝাচ্ছে। আমি বোঝার সুবিধার্থে এটা একটা 0 লিখে দিই, এটা একটা 0 লিখে দিই। ধরি এটা 100 আর এটা 110, তাহলে মাঝে কত আছে? 101, 102 এইভাবে, অর্থাৎ মাঝের এই দূরত্বকে আমরা একইভাবে সমান 10 ভাগে ভাগ করে নিলাম, অর্থাৎ 1 সেমি অন্তর। তাহলে মাঝের বিন্দুগুলো পেলাম 1.01। দশমিক বাদ দিয়ে ভাবতে পারি 100-র পরে 101, এরপরে 102, ঠিক এই বিন্দুটা হবে তাহলে 103, অর্থাৎ আসলে 1.03। এই বিন্দু হবে 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09। প্রদত্ত সংখ্যাটি 1.05-এর চেয়ে বেশি, অর্থাৎ 1.05 থেকে 1.06 এই দুটি সংখ্যার মাঝে অবস্থিত। তাহলে এই দুটি সংখ্যার মাঝের এই সরলরেখাংশকে বর্ধিত করে দেখতে হবে। বিবর্ধক কাঁচ হিসাবে এখানে আতশ কাঁচ ব্যবহার করা হচ্ছে। ধরি এই বিন্দুতে 1.05, তাহলে ঠিক 10 সেমি দূরত্বে একইভাবে ঠিক 10 সেমি দূরত্বে আমি একটা বিন্দু নেব, সেই বিন্দুর সাথে এই বিন্দু সংযোগ করে নেব, অর্থাৎ ঠিক 10 সেমি দূরত্বের বিন্দুটি হলো 1.06। প্রয়োজন এটা একটা 0 ভাবি, এক্সট্রা এটা একটা 0 লিখতেই পারি। তাহলে যদি এটা 50 ভাবি, 50-এর পর তো 51 হয়, অর্থাৎ 1 সেমি দূরত্বের এই বিন্দুটি আসলে হবে 1.051। ঠিক আর 1 সেমি পরে হবে 1 সেমি, 1 সেমি, 1 সেমি, এইভাবে ঠিক 1 সেমি অন্তর আমরা অন্যান্য বিন্দুগুলো, অর্থাৎ 1.052, 1.053, 1.054 এভাবে বিন্দুগুলো স্থাপন করব। মূল সংখ্যাটি হলো 1.052। তাহলে এই বিন্দুতে ধরি এটি পি বিন্দু, অতএব সংখ্যা রেখায় 1.052 বাস্তব সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। একইভাবে 4.178 4 অঙ্কের এই দশমিক সংখ্যাটি প্রকাশ করার জন্য প্রথমে আমরা 10 সেমির চেয়ে বেশি দৈর্ঘ্যের রেখাংশ 4টি নেব, 3, 4, 4টি নেব। আসলে আমাদের সংখ্যা রেখা করতে হবে, অর্থাৎ সরল রেখা প্রথমে করতে হবে, তাই উভয় দিকে আমরা তীর চিহ্ন দিলাম। প্রথমের সংখ্যা রেখায় 4 পয়েন্ট সামথিং, অর্থাৎ 4 এই সংখ্যার অবস্থান অবশ্যই দেখাতে হবে, তাই প্রথমে 0 সংখ্যাটিকে স্থাপন করলাম। 0 সংখ্যাটি স্থাপন করে ঠিক 1 সেমি দূরত্বে 1, 2 সেমি দূরত্বে 2, 3, 4 এইভাবে পরপর, অর্থাৎ 1 সেমি অন্তর আমরা সংখ্যাগুলোকে স্থাপন করলাম। 1, 2, 3, 4, 5 এইভাবে কয়েকটি সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা অন্তত একটা দেখাবো। তাহলে 4.178 এই দশমিক সংখ্যাটি 4-এর বেশি, 4-এর পরের স্বাভাবিক সংখ্যা 5, 5-এর কম, অর্থাৎ
4 থেকে 5 এই দুটি সংখ্যার মাঝে অবস্থিত। তাই 4 থেকে 5 এই দুটি বিন্দুর মাঝের এই সরল রেখাংশকে বর্ধিত করে দেখতে হবে আতশ কাঁচের সাহায্যে। ধরি 4 এই বিন্দুটির অবস্থান বর্তমানে এইখানে, তাহলে ঠিক 10 সেমি দূরে হবে 5-এর অবস্থান। তাহলে 10 সেমি দূরে আরেকটি বিন্দু নিলাম 5। এই দুটি বিন্দু অর্থাৎ বাম দিকের বিন্দুর সাথে বাম দিকের বিন্দু এবং ডান দিকের এই বিন্দুর সাথে ডান দিকের এই বিন্দু যোগ করে দিলাম। অর্থাৎ এমনটা ভাবতে পারি আতশ কাঁচ এই দূরত্বকে এই দূরত্ব করে অর্থাৎ বর্ধিত করে দেখাচ্ছে। বর্ধিত এই দূরত্বকে আমি সমান 10 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 1 সেমি অন্তর একটি করে বিন্দু বসাতে হবে। অথবা আমরা দাগ কেটে নিতে পারি। তাহলে এই বিন্দুটি আসলে 4.1, এই বিন্দুটি 4.2, এই বিন্দুটি 4.3, এই বিন্দুটি 4.4, এই বিন্দুটি 4.5, এই বিন্দুটি 4.6, একইভাবে 4.7, 4.8, 4.9। সংখ্যাটি 4.1 এর চেয়ে বেশি, কারণ 1 এর পরেও দুটো অঙ্ক আছে দেখতে পাচ্ছি, শূন্য বাদে অপর অঙ্ক। সেক্ষেত্রে 4.1 এর চেয়ে বেশি, 4.1 এর পরে এখানে যে সংখ্যাটা স্থাপন করেছি সেটা হচ্ছে 4.2। তাহলে 4.1 এবং 4.2 এই দুটি সংখ্যার মাঝে এই সংখ্যাটি অবস্থিত। তাই এই দুটি সংখ্যার মধ্যেকার সরল রেখাংশকে বর্ধিত করে দেখতে হবে আতশ কাঁচের সাহায্যে। ধরি 4.1 বর্তমানে এই বিন্দুতে স্থাপন করা হয়েছে। তাহলে 4.1 থেকে ঠিক 10 সেমি দূরে অপর একটি বিন্দু নেব, সেটি হবে 4.2 এবং বাম দিকের এই বিন্দুর সাথে বাম দিকের এই বিন্দু সংযোগ করব, অর্থাৎ 4.1, 4.1 এবং 4.2, 4.2। এইভাবে খুব সহজে আমরা 1 সেমিকে আসলে 10 সেমি করে ফেলেছি। 1 সেমি সমান দূরত্বকে 10 সেমি করেছি। এই 10 সেমিকে আসলে সমান 10 ভাগে আবার ভাগও করে ফেলব। অর্থাৎ ধরেই নিই সুবিধার্থে যে বিবর্ধক কাঁচটা এই 10 গুণ করে ফেলেছে দূরত্বটাকে, তাহলে আরও বুঝতে সুবিধে হবে। অর্থাৎ এটা হলো 4.1 আসলে ধরি 10, অর্থাৎ দশমিক না থাকলে ধরো এদিকে আছে 10, 10-এর পরে 11 হয়, অর্থাৎ 4.11। তাহলে এই বিন্দুটি হবে 4.12, এই বিন্দু হবে 4.13, একইভাবে 4.14, 4.15, 4.16, 4.17, 4.18, 4.19। সংখ্যাটি হলো 4.17 এর চেয়ে বেশি, অর্থাৎ 17 এবং 18 এই দুটি সংখ্যার মাঝে আছে। তাই এই দুটি সংখ্যার মাঝের দূরত্বকে আতশ কাঁচে বর্ধিত করে দেখতে হবে। 4.7 ধরি এই বিন্দুতে 17, তাহলে ঠিক 10 সেমি দূরে এই বিন্দুতে 4.18। আমরা একইভাবে এটা যোগ করে নেব, অর্থাৎ এইভাবে বামের বিন্দুটি বামের দিকে এবং ডানের বিন্দুর সাথে ডানের বিন্দু, বামের বিন্দুর সাথে বামের বিন্দু, ডানের বিন্দুর সাথে ডানের বিন্দু যোগ করে নেব। তাহলে এই দূরত্বকে আবার সমান 10 ভাগে ভাগ করে নিতে হবে। যখন স্কেলটা বসিয়েছিলাম তখনই প্রয়োজনে 1 সেমি অন্তর একটা করে বিন্দু বসালেই হতো। আমরা বিন্দু আকারে রাখতে পারি অথবা দাগ কাটতে পারি। তাহলে এই বিন্দুটি হবে 4.171। ঠিক এর পরের বিন্দুটি হবে 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178, 4.179। সংখ্যাটি হলো 4.178। তাহলে এই বিন্দুতে ধরি এই বিন্দুটি পি, সংখ্যা রেখায় 4.178 বাস্তব সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। আশা করি তোমরা এই 4টি সংখ্যা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয়, সেই সাথে সাথে যে কোনো দশমিক সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায় তা বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।